Are you okay? মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হয়, আর যদি সেটা না থাকে কিভাবে শেখাতে হয় তাও জানা আছে। এইবার পেঁয়াজ কুচি দিতে হবে, তারপর দিতে হবে 1 টেবিল চামচ আদা রসুনের সাথে একটু জিরা দিলে আরো বেশি টেস্টি হবে। দরকার নেই। বন্ধু, আমার জন্য একটা ডিম দিয়ে বানা না। এনে ধর। সবার জন্য বানাচ্ছিস, আমার অর্ডারটা তোর অর্ডার নেওয়ার জন্য আমি এখানে হোটেল খুলেছি নাকি? তুই তো বানাচ্ছিস, তাই না? আমি বানাচ্ছি না, কিভাবে বানাতে হয় তাই শেখাচ্ছি। 10 দিন পরে প্রিয়ার বিয়ে, ওকে দেখাচ্ছি কিভাবে দোসা বানায়। হ্যাঁ, 10 দিন পরে বিয়ে আর তুই আজকে রান্না করা শিখছিস? এদের জন্য ফাস্ট ফুড, সুপার ফাস্ট ফুড আর ফুড পান্ডা ফুলে ঢোল। দেখলি তো আমাদের মতন মানুষদের জন্য কত মানুষ বেঁচে আছে। কথার মানে এটাই বুঝলি? তুই যতই শেখাস না বাসু, এরা শুধু খেতেই জানে, রান্না করতে জানে না। এই কথা বলছিস তুই? তুই নিজে এমন একটা বউ পাবি যে কফি বানাতে পারবে না। শুধু কফি না, গোসলের জন্য গরম পানি করা কিংবা জামা কাপড় আয়রন করা কোনোটাই তোর বউ পারবে না। আমি অভিশাপ দিচ্ছি। এই অভিশাপ কাজে লাগাতে হলে আমার তো একটু বউ থাকতে হবে, তাই না? Hey bro, can you sit there? কেন? তুমি এখানে বসলে আমি ওই মেয়েটাকে দেখতে পারবো না। মেয়ে? ওকে ব্রো, ক্যারি অন, চল। থ্যাংক ইউ ব্রো। এক্সকিউজ মি, এটার মানে কি? আর ইউ ওকে? ওকে। এনিওয়ে, আমি শ্রী, হায়দ্রাবাদ থেকে। ও, তুমি হায়দ্রাবাদের? আমি প্রবীণ, ও শ্রীনিবাস, আর ও হলো প্রিয়া। তোর পরিচয় দিয়ে দে। হাই বুঝি। ঠিক আছে, পরে কথা হবে। এ বিল কত হয়েছে? কেন কেন বলবো? আরে বল না। কেন, তুই দিবি নাকি? আরে ওই মেয়েটা এখন বন্ধু হয়ে গেছে না, ডিসকাউন্ট তো পাবো, তাই না? ডিসকাউন্ট? 4 বার্গার, 3 স্যান্ডউইচ, 2 পিৎজা আর একটা মিল্কশেক পার্সেল করে নেই না? এতগুলো একসাথে? অন দ্য ওয়ে, ক্ষুধা পেলে খাওয়ার জন্য। শ্রী, তুমি কি ভেবেছো আমার প্রপোজালটার ব্যাপারে? লাভ ইজ এ পার্সোনাল ডিসিশন, বাট ম্যারেজ ইজ এ ফ্যামিলি ডিসিশন। একবার তুমি অ্যাকসেপ্ট করলেই আমি সবাইকে কনভিন্স করে ফেলবো। ফার্স্ট ইউ কনভিন্স দ্যাট পারসন। কে? আর কতজনকে এই ডায়লগ বলবা? ইডিয়েট। আরে প্রিয়া, দাঁড়াও দাঁড়াও, প্রিয়া আমার কথা শোনো। আরে প্রিয়া দাঁড়াও। চল চল, বিয়ে ওর আর ব্যাগ আমার হাতে। হেই, বলুন। এটা কিসের জন্য? প্রবলেমটাকে স্মার্টলি হ্যান্ডেল করার জন্য। বাই বাই। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। শান্তি, আমি অফিসে চলে এসেছি, এখন কি ভেতরে যাব? অফিসের ভেতরে চলে এসেছি, লাঞ্চের সময় ফোন করব, ঠিক আছে? প্রয়োজন নেই, ফোন আমিই করব, তুমি রিসিভ করবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ফোনে কি তো শান্তি ছিল? যে ভিডিও কল আবিষ্কার করেছে তাকে মেরেই ফেলা দরকার ছিল, শান্তি নষ্ট করে দিল। হ্যাঁ, ও মাই গড, লুকিং গর্জিয়াস। এই ড্রেসে তো জোস লাগছে তোমাকে। আগে ফোনটা তো কাটুন। তোর কাজের কারণে শান্তি তোকে সন্দেহ করে। সন্দেহ করতে দে, কমন ব্যাপার। এই বউয়েরা ল্যান্ডলাইনের মতো এক জায়গায় থাকে, কিন্তু এই মেয়েরা মোবাইলের মতো। যখন আমরা বাইরে থাকি, মোবাইলই আমাদের সঙ্গে থাকে। এই বাসু। হাই বাসু স্যার, তোমার ডিজাইনটা গুগল সিলেক্ট করে নিয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি ওরা তোমার সাথে যোগাযোগ করবে, আর তুমি খুব শীঘ্রই হায়দ্রাবাদে যাচ্ছ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাই নাকি? কংগ্রাচুলেশনস বাবা। মা, জানকি, পদ্মু, আরে বাসুর প্রমোশন হয়েছে, ও হায়দ্রাবাদে চলে আসছে। নাও কথা বলো। তোর বাবা যা বলছে সত্যি নাকি রে? তুই সত্যি আমাদের কাছে চলে আসবি? হ্যাঁ দাদি, আগে আসি, তারপর সবার সঙ্গে দেখা হবে। কবে আসবি তুই? প্রিয়ার বিয়ে শেষ হোক, তারপরে চলে আসছি। আচ্ছা, এই নে মার সাথে কথা বল। একে একে কথা বলে সময় নষ্ট হবে। দাঁড়াও, স্পিকার অন করছি। এটাই ভালো হবে।
আমরা সবাই খুব খুশি শোনো, হয়েছি। তোমার শুধু প্রমোশনের পর প্রমোশনই হচ্ছে, এবার কিন্তু পার্টি না দিলে মানবই না। অবশ্যই দেবো, আগে এসে নেই, এখন অনেক কাজ আছে, পরে কথা বলবো, রাখি ভাই। বাই। ও হায়দ্রাবাদ আসছে না, আসলেই দ্রুত বিয়ে করিয়ে দিব। এটা কি হলো? বিয়ের কথা বলতেই তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? এই, আমার ছেলের কি কম তো আছে? আমি বা কম কিসের? অলরেডি আমার পেছনে অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ও থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা বাসুর প্রমোশনের জন্য নাকি ও আসছে এজন্য? মাটির এই স্যাম্পলটা পরীক্ষার জন্য আগে ল্যাবে পাঠাও। তা তো পাঠাবই, কিন্তু তার আগে এটা বল যে তুই বাসুকে তোর মনের কথা বলেছিস? আমি ওই দিনেরই অপেক্ষা করছি যেদিন ও আমার সামনে আসবে, তখনই ওকে বলে দেব। এই, এত আওয়াজ কিসের? আর তোর হাতে হাতুড়ি কেন? ওই একটা টুলেট বোর্ড লাগিয়েছি। টু লেট? হ্যাঁ। কিসের জন্য? তুই তো হায়দ্রাবাদ চলে যাচ্ছিস, হ্যাঁ। আর প্রিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, ও তো চলে যাবে শ্বশুর বাড়ি, আমি তো আর একা কি হয়ে যাব। বলছিস? বুঝি তো আছে। দেখ, দুটো জিনিস একসঙ্গে মেনটেন করা যায় না, বেঞ্চ আর বুচি। আর তুই ও। তো একটা কথা জানিসই না, ও ভোর 5টায় উঠে কি করে? কি করে? 2টা আলু পরাটা আর একটা এক্সট্রা। এত ভোরে কার সঙ্গে কথা বলিস? খুব ক্ষুধা পাইছে, এজন্য ফোন করে অর্ডার করতেছি, বুঝতেছিস না? এই হচ্ছে অবস্থা, ভোর 5টায় উঠে খাবার অর্ডার করে। এবার বুঝে নে, খাবারের জন্য মানুষ এত পাগল হয় কি করে আমি বুঝি না। খাবারের জন্য দ্বিতীয়বার জন্ম নিয়ে রাক্ষস, না না রাক্ষসী। একা ওকে সামলানো সম্ভব নয়, কারোর সঙ্গে শেয়ার করে নিতে হবে। এসে গেছে নাকি? অনেক আগেই। আগে বলবি না তুই? গল্প বলছিলি তো, তাই ডিস্টার্ব করিনি। তোর পিজ্জা চলে এসেছে। হাই। আপনি পিৎজা ডেলিভারি? পার্ট টাইম জব। ও, বাইরে টুলেট লাগানো দেখলাম। আসলে আসলে বাসু তো হায়দ্রাবাদ চলে যাচ্ছে, আর এদিকে প্রিয়ার বিয়েও হয়ে যাচ্ছে, আর আমি তো একা হয়ে গেলাম। ও, তাহলে আমি আসতে পারবো এখানে? কিন্তু কেন? আপনার বাড়িতে কোনো সমস্যা নেই? আসলে ওই দিন কফি শপে যে ছেলেটা প্রপোজ করেছিল ও বাড়িওয়ালার কাজিন, এজন্য একটু আনকমফোর্টেবল লাগছে। বুঝতে পেরেছি। সেদিন ও আপনার কথা রেগে গেছে আর কাজিনকে বলে আপনাকে ঘর ছাড়তে বলেছে, তাই না? ওকে, ডান, শিফট হয়ে যান। সিরিয়াসলি? থ্যাঙ্কস।